করব কীভাবে শেখাতে পারে জানতে পারে। আপনি হয়তো কোনো ওস্তাদের কাছ থেকে, কোনো শেখের কাছ থেকে, কোনো জায়গা থেকে অথেন্টিক কোনো কিছু জানতে পেরেছেন। আপনি দলিল মুখস্থ করতে পারেন নাই, কিন্তু জানেন যে এটা সঠিক, তাহলে আপনি একজনকে বলতে পারবেন। অনেক সময় আমরা মনে করি আমি তো আলেম না, আমি তো লেখাপড়া করি নাই, আমার কি অধিকার আছে? আমাদের হুজুরা বলে ফতুয়া মুফতি না হলে ফতুয়া দিবা না, যার ইফতা নাই তার কাছে জিজ্ঞেস করবা না। তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন ফতুয়ার ডিগ্রি নিয়েছিলেন বলেন আপনারা? কয়জনের ফতুয়া ডিগ্রি ছিল, মুফতি ইফতা ডিগ্রি ছিল? তা আমাদেরকে এই যে অন্যের কাছে ডেলিভারির ব্যাপারটা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। শুধু না রং বেরঙ্গের বাতি জ্বালাইয়া শুধু গজলের অনুষ্ঠান করিলে ছোঁয়া পাওয়া যাবে কি? কেন রং বেরঙ্গের? আপনি যখন গজল গাইতেছেন, প্রথমত গজল শব্দটা ব্যবহার করা সঠিক না। গজল বলা হয়, গজল মানে হরিণ, গজল। আর গজল মোগাজল, গজল বলা হয় কোনো ছেলে কোনো মেয়েকে প্রেমের, অবৈধ প্রেমের দিকে যখন ডাকে তখন সে বিভিন্ন প্রেমের গান গায়, কবিতা গায়, এটাকে বলা হয় গজল আরবিতে। তখন থেকে আমাদের এখন গজল হয়ে গেছে কি ইসলামিক গান বা ইসলামিক সঙ্গীত। এই যে গজল শব্দটাই ব্যবহার ঠিক না। অমুকে গজল দিবেন, গজল গাইবেন, ইসলামিক গজল, এটা মোটেই ঠিক না শব্দের ব্যবহারের দিক থেকে। বাকি রং বেরঙ্গের বাতি জ্বালাই দিয়েছেন আর গজল পরিবেশন করছেন। শুধু গজলের পরিবেশনের অনুষ্ঠান করাই তো জায়েজ নেই। কোথায় আছে এই অনুষ্ঠান করা? এবং দেখা যায় আমাদের দেশের গজলগুলিতে অনেক সময় শিরিক ঢুকে থাকে, বিদাত ঢুকে থাকে, এবং যেগুলো শরীয়তসম্মত কথা না সেগুলো থাকে। বাউলরাও গজল গাইতেছে, অমুকে গাইছে, তুমুকে গাইছে। এই জন্য রং বেরঙ্গের বাতি জ্বালিয়ে গজল গাওয়ার অনুষ্ঠান করাই জায়েজ নেই। ইসলামের আলোকে ঋণ মুক্তির সহজ উপায় জানতে চাই। প্রথম উপায় হচ্ছে আপনি ঋণ করবেন না। ঋণ করবেন না। একটু একটুতে আমরা ঋণ করি। আমরা বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন ব্যক্তি থেকে, বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন জায়গা থেকে, সমিতি থেকে ঋণ করে আপনাকে বড় হতে হবে, এই কথা ঠিক না। ঋণ করে বাড়ি করতে হবে, ঋণ করে আপনাকে বিদেশ যেতে হবে, এমনটা ঠিক নেই। মেজাজটাকে চেঞ্জ করতে হবে। 2 নম্বরে, যদি আপনি কোনো বৈধ কাজের জন্য ঋণ করতে হয়, বাধ্য হয়ে করে ফেলেন, সেক্ষেত্রে প্রথমত নিয়ত থাকতে হবে আমি ঋণটা পরিশোধ করব। যে ঋণ পরিশোধের নিয়তে নিবে আল্লাহ তাকে সাহায্য করবেন। এমন কি যদি কেউ ঋণ পরিশোধ করার ইচ্ছা ছিল মারাও যায়, ইসলামী রাষ্ট্র হলে এই ইসলামী ফান্ড থেকে, বাইতুল মাল থেকে তার ঋণ পরিশোধ করতে হবে। কিন্তু জানা যায় যে না, সে ঋণ পরিশোধ করতে চায় না, টালটু বাল্টু করছে, টালবাহানা করছে, তাহলে তার জন্যে সরকারি ফান্ড থেকেও তার ঋণ পরিশোধ করা যাবে না। তুই কিয়ামতে বুঝ। ব্যাপারটা খুব কঠিন। তাহলে আপনি ঋণ পরিশোধের নিয়ত থাকতে হবে যত দ্রুত। এরপরে যেটা, যে ঋণ, এমনকি ঋণ পরিশোধের জন্য জাকাতের ফান্ডও জায়েজ তার জন্যে। হ্যাঁ, যদি এমন ব্যক্তি হয়, আমাদের সমাজ দেখি যে ঋণ করেছে এখন পারছে না, তাহলে তাকে জাকাত থেকেও দেন, জায়েজ আছে। ঋণ মুক্তির জন্যে দোয়া আছে। দোয়াগুলো আল্লাহুম্মা আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া যালিদ দাইন ওয়া কালাবাতি রিজাল ওয়া কাহর রিজাল আল্লাহুম্মা ইন্না আউযুবিকা আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা ফাযলিকা মান সিওয়াক। এই দোয়াগুলি পড়বেন ইনশাআল্লাহ। ঋণ পরিশোধের, এখন আপনার আয় হলো 5 টাকা, ঋণ করেছেন 5 লাখ টাকা, কেমনে হবে পরিশোধ করবেন? এটা মতো সাধ্যের ভিতরে থাকতে হবে। তো এই জন্য বললাম যে ঋণটা করার সময় আপনাকে খেয়াল করতে হবে আপনি কতটুকু ঋণ পরিশোধ করতে পারবেন, কতটুকু আপনি সম্ভবপর, একটু চিন্তা করতে হবে। তো এই জন্যে আপনারা এরকম ঋণী ব্যক্তি থাকে, তাদের ঋণ পরিশোধ করার জন্য সহায়তা করবেন ইনশাআল্লাহ। আসর নামাজ কাজা হলে মাগরিবের নামাজের জামাতে শরিক হয়ে 3 রাকাত কোন করার কি পর কোট করার পর আসর নামাজ কাজা একা পড়লে কি আচ্ছা তা আদায় হবে?
তা কি সঠিক হবে অথবা কিভাবে সঠিক আছে? কেউ আসর কাজা হয়ে গেছে, জামাত এখন শুরু হয়ে গেছে মাগরিবের, কি করবেন? কি করবেন? নিয়ম হলো আগে তাকে আসর পড়তে হবে, তারপরে মাগরিব পড়তে হবে। এখন যদি উনি মাগরিবের নিয়তে প্রবেশ করে নামাজে, আল্লাহু আকবার, মাগরিবের নিয়তে, এখন মনে হয়েছে আমার তো আসর পড়ি নাই, নিয়ত চেঞ্জ করা যাবে না। চেঞ্জ যদি করে ফেলে আসর, তাহলে তার মাগরিবও নষ্ট, আসর নষ্ট, দুটোই নষ্ট হয়ে যাবে। এখন মাগরিব পড়ে এরপর তিনি আসর পড়বেন। কিন্তু যদি তিনি আগে আসর পড়তে চান জামাতে, তাহলে কি করবে বেচারা? আসর তো 4 রাকাত, মাগরিব কয় রাকাত? 3 রাকাত। তাহলে 2টা অপশন হতে পারে। অপেক্ষা করবে যখন 1 রাকাত পড়া হয়ে যাবে, ইমাম সাহেবের সঙ্গে মাগরিবের শরিক হয়ে যাবে। শরিক হয়ে যাওয়ার পরে ইমাম যখন 3য় রাকাতে সালাম ফিরবে, উঠে তখন কি করবে? 1 রাকাত পড়ে আসর পড়ে ফেলবেন। সহজ, করতে পারে এইভাবে, কোনো সমস্যা নেই। উল্টাটা যদি হয় যে আপনি এখন মাগরিব কাজা হয়ে গেছে, এশার জামাত শুরু হয়েছে, এখন কি করবেন? তাহলে আপনি অপেক্ষা করেন 1 রাকাত হয়ে গেলে এরপরে শরিক হন। ইমামের 4 হবে, আপনার 3 হবে। অথবা আপনি ইমামের সাথে শরিক হয়ে যান, ইমাম 3 রাকাত পড়ে যখন 3 রাকাত পড়ে উঠে যাবে, আপনি বসে থাকবেন বৈঠকে, আপনি আত্মাহিয়াত দূর পড়তে থাকবেন। এবার ইমাম যখন 74 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তার সঙ্গে আপনি সালাম ফিরবেন। বোঝা গেছে? জি। ফরজ নামাজে তাশাহুদের পরে কোরআনিক দোয়া পড়লে সালাম ফেরানো যায়? দোয়া পড়ে সালাম ফেরানো যায়? জি, তাশাহুদে আপনি আত্তাহিয়াত পড়েন, দুরূদ পড়েন, 4টা জিনিস থেকে পানাহ চান, এরপর আরও দোয়া মাসুরা পড়েন, কোরআনের দোয়া পড়েন, যত পড়তে পারেন। যদি আপনার নফল নামাজ হয়, ফরজ হলে তো আপনার পিছনে অনেকে আছে, ইমাম সাহেব খেয়াল রাখতে হবে। আপনি কোরআনিক দোয়াগুলো দোয়া হিসেবে পড়বেন। সেজদাতেও কোরআনিক দোয়াগুলো পড়া যাবে, দোয়ার অংশটুকু, কোনো সমস্যা ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন যে তোমরা উত্তম দোয়া নির্বাচন করে পড়ো। উত্তম দোয়া কি? কোরআনের দোয়া। উত্তম দোয়া যেগুলি রাসূল করেছেন সেগুলো দোয়া। এছাড়াও যদি আপনি করতে চান, অন্য দোয়াগুলি করতে পারবেন। দোয়ার অংশ বলতে যেমন ধরেন, অমিনহুম মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান, এটা দোয়া। আপনি সেজদায় পড়বেন না, জায়েজ নেই। অমিনহুম মাইয়াকুল না, রব্বানা আতিনা বা আল্লাহুম্মা লাগিয়ে এটুকু পড়বেন। অকুর রব্বি জিদনি ইলমা, দোয়া করো অকুর রব্বি জিদনি ইলমা, তাশাহুদে বা সেজদাতে না, কি বলবেন? রব্বি জিদনি ইলমা। অকুর রব্বির হামহুমা কামা, না, বলবেন রব্বির হামহুমা কামা। দোয়ার অংশটুকু পড়তে পারবেন। এর আগে আল্লাহুম্মা লাগান বা না লাগান চলবে ইনশাআল্লাহ। কি লিখেছেন? মালা রিবা, খালা রিবার সাপোর্টার ব্যাংকার, ওনার দেওয়া হাদিয়া খাবার গ্রহণ করি না, এজন্য আম্মু বদদুয়া করে, বুঝালেও বোঝে না, কি করব? সুবহানাল্লাহ। আল্লাহ এরকম মাকে হেদায়েত দান করুক এবং এই সন্তানকে ধন্যবাদ জানাই যে মা বুঝছে না, সন্তান বুঝছে, আলহামদুলিল্লাহ। এইভাবেই তো মাকে বুঝাতে হবে, রাগ করা যাবে না, তার সঙ্গে ঝগড়া করা যাবে না। উনি বদদুয়া করলে সে বদদুয়া লাগবে না, কোনো অন্যায় বদদুয়া তো আল্লাহ শুনবে না। কাজেই আপনিও কিছুটা কৌশল করবেন, হয়তো কৌশল করে কথা বলবেন এবং তাকে বোঝানোর চেষ্টা করবেন। সবচেয়ে মাকে বোঝানোর আগে আল্লাহকে বোঝানোর চেষ্টা করবেন। খেয়াল করেন কথাটা, মাকে বোঝানোর আগে কাকে বোঝাবেন? মানে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার মাকে হেদায়েত দাও। এই সত্যটা বোঝার। এই যে হারাম জিনিস রিবা, একবার সুদ খাওয়া মানে কি 36 বার জেনা করা সমান পাপ, নাউজুবিল্লাহ, মারাত্মক। আমাদের দেশে মানে সুদের ব্যাপারটা তো ভয়ঙ্কর। প্রায় 50,000 এনজিও আছে, সবগুলো সুদের। ব্যাংক তো আপনারা জানেন কতগুলি, বেশিরভাগ সুদের। এরপরও ডানে বামে সুদ সুদ সুদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করে দেন, দান খায়দাকে বাড়িয়ে দেন। আজ আমরা কি খুব বেশি করতে পেরেছি? না। হয়েছে টাকা হয়েছে, শরীর ধ্বংস হয়ে গেছে, সুগার হয়ে গেছে। এই টাকা পয়সা কি হয়েছে?
এই টাকা পয়সা, যার একবার সুগার ধরছে, ব্লাড প্রেশার, এই টাকা দিয়ে করবে কেউ? এই টাকা তার তো দুনিয়াই জাহান্নাম হয়ে যায়। এই জন্য হালাল খেতে হবে। জি, আমি বলবো মার সাথে ভালো ব্যবহার করে, ভালোবাসা বাড়াই দিয়ে, মার খাদেম হয়ে মা কিছু বলার আগেই লব্বাইক সাদেক করবেন। মা যাতে করে আপনার উপর সন্তুষ্ট, এবং ভাববে একদিন, কিন্তু আমার পোলা তো খুব ভালো, দেখি কি বলি কথাটা, আচ্ছা বলতো বাবা কি হয়েছে, বলতো কেন হারাম বলিস তুই। দেখবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে যখন বলবেন ওইখান থেকে যখন কবুল হয়ে যাবে, ওইখানে ফাইলটা যখন খুলে যাবে, আপনার ফাইলের সব হয়ে যাবে ইনশাআল্লাহ। হিদায়াত কি, হিদায়াত হারিয়ে ফেলার পর আবার ফিরিয়ে পাওয়া সম্ভব? মেয়ে হিসাবে বেদিন পরিবারে ফিতনার মধ্যে শিক্ষার্থী হিসাবে দিন ধরে রাখা অনেক কঠিন, নসিহত করুন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে বুঝটা যে আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমার পরিবেশ, আমার সংস্কৃতি, আমার শিক্ষা, সব কিছুর মধ্যে উলটপালট হয়ে গেছে। এবার এইখানে আমাকে হেদায়েত ধরে রাখতে হবে। হেদায়েত হারিয়ে যায়, আবার হেদায়েত নেওয়ার চেষ্টা করে। ইনশাআল্লাহ আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ দিতে পারবে না। কাজে আল্লাহকে হেদায়েত চাইতে হবে, হেদায়েত তালাশ করতে হবে। আল্লাহ হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। এবং এই হেদায়েত অন্যের কেউ ট্রান্সফার করবেন। আপনি যে পরিবারের কথা বলছেন, ফিতনার কথা বলছেন, তাদের জন্য আল্লাহকে দোয়া করবেন ও তাদেরকে হেদায়েত দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহর দোয়া, আপনার দোয়া দেখা যাবে আপনার পরিবারে সবাই দিনের পথে আসবে ইনশাআল্লাহ। আমি একটি ছেলেকে দূরে থেকে পছন্দ করি, কিন্তু ছেলেটি মডার্ন ছেলের মতো গান, মেয়ে, অনলাইন বিজি, এত গোনায়, এর জন্য আফসোস ও হয় না। আমি চাই তাকে হেদায়েতের পথে আনতে, তারপর বিয়ে করতে। এখন আমি কি করতে পারি? আমি দিনদার ছেলে পছন্দ করি, কিন্তু ওই ছেলে থেকে মন ফিরাতে পারতেছি না। হেদায়েত দিতে গিয়ে আপনি যদি হেদায়েত হয়ে যান তো মুসিবত। অনেকে মনে করে ছেলেরা বা মেয়েরা যে ওকে হেদায়েত দিব, কিন্তু আসলে নিজে ওর পথে চলে যায়। মানে নিজের হেদায়েত না নিয়ে আল্লাহর হেদায়েত, নিজের ওই হেদায়েত, মানে ওই পথে, ওই গাড়ি চলে যায়। তো এরকম ওভার কনফিডেন্স হওয়া মোটেই ঠিক না। আমি ওকে হেদায়েত করে তারপরে বিয়ে করব, বা ছেলে বা মেয়ে না। আপনি দেখেন যে কে তৈরি আছে, কে ভালো আছে, তাকে চুজ করেন। এইভাবে একটা হয়তো সম্পর্ক হয়ে গেছে, এখন আপনি চিন্তা করছেন তাকে কিভাবে কি করব। এরপরে শেষ পর্যন্ত একটু একটু করে আগাতে এরপরে পায়ের মধ্যে বেড়ি পড়ে যায়, বিপদে দাঁড়িয়ে যায়। এই জন্য বলবো না, এই জন্যে দিন দেখে চয়েস করতে হবে। দিন দেখে, আখলাক দেখে চয়েস করে, ছেলেদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারও। কাজে আপনি আগে চয়েস করবেন, পরে দিনের কথা ভাববেন, এমনটা কিন্তু শরিয়াত আপনাকে বলে নেই। কারণ এ তো হতে পারে, নাও হতে পারে, নাও তো হতে পারে। আপনি রেডিমেড চেষ্টা করেন, আপনি নিজে তৈরি করে নেবেন, এমন ভাব থেকে বিপদে পড়বেন। এরপরেও যদি এই ধরনের ভালোবাসা, বা আজকাল সুবহানাল্লাহ সোশ্যাল মিডিয়া ধ্বংস করে ফেলছে, মানে একটু বিপদগ্রস্ত হয়ে যায়, ফিরে আসতে পারছে না, তাহলে কি করবে? আল্লাহর কাছে তওবা করবে। মনে রাখবেন, একটা ভালোবাসা কাটতে হলে এর চেয়ে ভালোবাসা আনতে হবে। বুঝছেন? মনে করেন একজন বউ মারা গেছে, অনেক ভালোবাসতো, বিয়ে করছে না, বউ মারা গেছে, ওর আফসোস। আর একটা বিয়ে করেন, দেখুন এটা স্বাভাবিক হয়ে যাবে। আপনি ধরেন কোরআনের ভালোবাসা নিয়ে আসেন, আল্লাহর ভালোবাসা নিয়ে আসেন, পরকালের ভালোবাসা নিয়ে আসেন, দেখবেন অটোমেটিক ওই ভালো। কারণ এইটা কাটতে হলে আপনাকে এর চেয়ে ভালোবাসা একটা আনতে হবে, নাহলে শয়তান ওখানে আপনি কী করবে? অসসার মধ্যে রাখবে। কাজে আপনি এই ছেলেকে বাদ দিয়ে একটা ভালো দিনদার পরিষ্কারকে বিয়ে করেন, ওইটা এমনি যায় বোকা কেটে। যখন একেবারে আপনার কাছে পেয়ে যাবেন, ওই দূর থেকে ভালোবাসার কোনো মূল্য থাকবে না ইনশাআল্লাহ। এবং এই ব্যাপারে বাবা মাকে সহযোগিতা করতে হবে, আত্মীয়স্বজনকে সহযোগিতা করতে হবে। ইমাম কাইয়িম রাহমাতুল্লাহ আলাই তার একটা বই, কি মহিব্বিন যেন বইটার নাম, ওখানে উনি এই পরামর্শগুলি দিয়েছেন। বইটার নাম ভুলে গেলাম। রাউজাতুল মুহিব্বিন, মানে ভালোবাসাদের বা প্রেমিকদের
রওদা উদ্যান, এখানে বহু ঘটনা কিস্সা অনেক কিছু নিয়ে আসছে, বহু একটা আনন্দদায়ক বই। যুবককালে বইটা পড়েছি, পড়তেই মজা লাগে। হ্যাঁ, সেটা যুবকদের অবশ্য বইটা। যাই হোক, সেখানে উনি এরকম নসিহা করছেন যে একটা কাটাতে হলে আরেকটা আনতে হবে, এটাই নিয়ম। খেলাফতে ইসলাম প্রতিষ্ঠা করার সঠিক নিয়ম কি? সুন্দর প্রশ্ন। সঠিক নিয়ম হলো মানুষকে তাওহীদ এবং সুন্নাহ শেখাতে হবে। তাওহীদ আসলে শিরক যাবে, সুন্নাহ আসলে বিদআত যাবে। আগে ব্যক্তি তৈরি করতে হবে। আমি একটা বিল্ডিং তৈরি করব, কি হবে? আগে ইট তৈরি করতে ইট লাগবে না? সিমেন্ট লাগবে না? রড লাগবে না? রাজমিস্ত্রি লাগবে না? তাহলে আপনি এটা করবেন না, রেডিমেড চাইবেন, কীভাবে রেডিমেড হবে? রেডিমেড মানে কি? গণতন্ত্রের পাবেন, সমাজতন্ত্রের পাবেন। রেডিমেড কি পাবেন? অন্যদের তৈরি করা পাবেন। তাহলে আপনি তৈরি করতে চাইলে, আপনি ডেভেলপার, যতই দুনিয়ার সবচেয়ে ভালো ডেভেলপার হোক, ওর দিয়ে যে বাসা আপনি নেবেন, ঠিক আছে, বানিয়ে, সেটা আপনার যেভাবে হোক, আর আপনি নিজে বানাবেন, দুটো সমান হয়? কখনই না, কখনই না। ও আপনাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেই। কাজে আপনি রেডিমেড না, তৈরি করতে হলে ব্যক্তি তৈরি হবে। আল্লাহ নবী আলাইহিস সালাম মক্কায় তিনি তাওহীদ সুন্নাহ দাওয়াত করেছেন। কিছু মানুষ মদিনায় গেছে, এদের কি করেছে? বিয়ে শাদী দিয়েছে, ব্যক্তি পরিবার হয়েছে, পরিবার সমাজ হয়েছে, সমাজ রাষ্ট্র হয়েছে। আপনি এইভাবে আগান। কয়টা পরিবার? ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে বাংলাদেশে 99.999 লোক তাওহীদ জানে। এই দেশের ইসলামী রাষ্ট্র হুকুমত কি কায়েম করবা তোমরা? মদ হারাম করলে মদ হারাম, যখনই যে ফতোয়া। এই জন্যে আপনি প্রচলিত নিয়মে যদি আসেন, প্রথম চ্যালেঞ্জ হলো আসা, 2 নম্বর চ্যালেঞ্জ বসা, 3 নম্বর কন্টিনিউ করা, 4 নম্বর ইসলাম যে করেন, ইসলামের কিছু করতে গেলে তখন টেরটা পাবেন। কারণ যাদেরকে আপনি ইসলামের কথা বলবেন, আমি তো বলি, আপনাদের অনেকবার বলছি না, যে যদি আপনি পুরা সংসদ পেয়ে যান, সংসদ, তাহলে আপনার প্রথম ফরজ হবে বাংলার মাটির যত শিরিক বন্ধ করা। আর শিরিক কোথায়? মাজারে, কবরে, মসজিদে, মাদ্রাসায়। অর্ডার করতে হবে যত মসজিদে কবর আছে ভাঙো, যত মাজার সব ভাঙো, যত এই শিরকের ব্যবসা করে সবগুলোকে ধরে কি করো? জেলে নাও। এই বিল পাস করার আগে, বের হওয়ার আগে পার্লামেন্ট আপনার, কারণ লাইভ দিবেন তো, লাইভ হয় না এখন, পার্লামেন্টের ভাইঙ্গা ইটগুলি লং মার্চ করে বঙ্গোসাগরে দিয়ে আসবে, আর তোমাকেও আসল দেখাই দেবে কোন তুমি শিরক বন্ধ করো। তো এই জন্য খেলাফত মুখে বললে তো হবে না। খেলাফতের কথা বলছে, নাম দিয়েছে খেলাফত, উনি আজও কি খেলাফতের আদর্শ আছে? কয়টা মানুষ তাওহীদ জানে? কয়টা মানুষ যে তাওহীদ জানে সে কোনো অন্যায় পথে যাবে না? যে সুন্নাহ জানে কখনোই কোনো বিকল্প পথ সে অনুসরণ করবে না। আমাদের সব কিছুর মধ্যে শিরক বিদআত ঢুকে আছে। মুখে খালি বললে হবে তাওহীদি জনতা? ইসলামী আন্দোলন সম্পর্কে, জিহাদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের জন্য কোন বইগুলো পড়ব? আসলে আমি আরবি মিডিয়ামে পড়ি, বাংলা বই, বাংলাদেশের লেখাগুলো আমার বেশি কি না, আমার কাছে বেশি অথেন্টিক মনে হয় না। ওর মধ্যেই ডানে বামে কিছু ঢুকাই রাখছে শব্দের মধ্যে। এখন দাওয়াতকে যদি বলে আন্দোলন, দাওয়াতকে বলে বিপ্লব, হলো নাকি? দাওয়াত আর আন্দোলন, বিপ্লব এক জিনিস? বিপ্লব আন্দোলন কোনো ইসলামের শব্দই না। আন্দোলন, বিপ্লব, সংগঠন, এগুলি ইসলামের শব্দই না। আচ্ছা, ইসলামের শব্দ নিলাম, বাইরে আপনার লেবেল সারাবান তাহুরা, ভিতরে মত, হালাল হয়ে যাবে? বিষয়টা আপনাকে বুঝতে হবে। এই জন্যে সবচেয়ে বড় যেটা, আপনাকে মানুষকে কোরআন সুন্নাহর জ্ঞান শেখাতে হবে। আজকে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন অমুক, আপনি জানেন তো বাংলাদেশের মানুষ 100-র কতটুকু দিন সম্পর্কে জানে, এবং জানলে সঠিক কতটুকু জানে? তার জ্ঞানই নাই, তা কি শিখাবেন আপনি? কি তাকে করতে বলবেন? এই জন্য আমি বলবো যে জিহাদ নিয়ে তো একবার আলোচনা করছিলাম না, জিহাদের 13টা স্টেপ রয়েছে, 1 থেকে নিয়ে 12-এর কোনো খবর নেই, 13 নম্বরে নিয়ে খুব ব্যস্ত। মানে 1 নম্বর সিঁড়ি থেকে 12 নম্বরের লাফ দিয়ে উঠলে কি হবে? পা ভাঙবে না? জুতা ছিঁড়বে না? ছিঁড়বে না? লুঙ্গি ছিঁড়বে তো? প্যান্ট ছিঁড়বে তো? হসপিটাল যাবে নাকি সংসদে যাবে? তা আপনি বলছেন সংসদে যাবেন, যেতে পারবেন, কিন্তু ওই সংসদ আপনি জিহাদ কায়েম করতে পারবেন? কে জিহাদ করবে? রোডমাস্টার মুজাহিদ, ফেসবুকের মুজাহিদ? না, জিহাদ এত মুখের জিহাদ না, এটা কঠিন জিনিস, একটা কঠিন। এই জন্যে
কোন বই পড়বেন? আমার কাছে বাংলা কোনো আরবি শিখেন, তাহলে আপনি আসেন আমার কাছে, আরবি শিখেন, এরপরে শুরু করেন পড়া। সঠিক যেহেতু জানতে চাচ্ছেন, ইনশাআল্লাহ। জান্নাতে কি শুধু 70টি হুর পাওয়া যাবে? এটা শুধু মুজাহিদের জন্যে, যে শহীদ হবে তার জন্য, আপনার আমার জন্য না। শহীদদের জন্য 70টি, বাকিদের জন্য কি মাত্র 2টি, মাত্র 2টি। তারপরে হয়তো দুনিয়ার স্ত্রী হতে পারে, দুনিয়ার নারীরা হতে পারে,